দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শক। কিসের থেকে বাঁচার? কাদেরকে? দুনিয়াবাসী মানুষকে। একমাত্র নবীগণ ছিলেন দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শক। বর্তমান দুনিয়া নবী শূন্য, তাই নবীগণের হুবহু দায়িত্বটা কার উপর অর্পিত? তাহলে নবীগণের যেই দায়িত্ব ছিল আলেমগণের হুবহু সেই দায়িত্ব। এই জন্য ইবনে আব্বাস বলেন, নবীকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন আল্লাহ, আলেমকে সেভাবেই সম্মান করতে হবে। কারণ নবীরা যেই দায়িত্ব পালন করতেন আলেমরাও সেই দায়িত্ব পালন। কোনো যুক্তি নাই, আলেমকে মহব্বত করার কোনো যুক্তি নাই, আলেমকে নবীর মতো সম্মান করার কোনো যুক্তি নাই। না চূড়ান্ত যুক্তি আছে? চূড়ান্ত যুক্তি। যুক্তিটা কি? নবীরা যেই দায়িত্ব পালন করতেন আলেমরা সেই দায়িত্ব পালন করে। দায়িত্বটাও যেমন তেমন দায়িত্ব নয়, জগৎবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব। এত বড় দায়িত্ব জগতে আর কোনো মানুষের হতে পারে না। যেহেতু নবীগণের হুবহু দায়িত্ব আলেমগণ পালন করেন, এই জন্য ইবনে আব্বাস বলেন আলেমগণকে হুবহু নবীর মতোই সম্মান করতে হবে। তাই হাদিস শরীফে রাসূল বলেন, তোমার যদি আলেম হওয়ারও সুযোগ না থাকে, আলেমের ছাত্র হওয়ার সুযোগও না থাকে, আলেমকে জিজ্ঞাসা করার সুযোগও যদি না থাকে, জিজ্ঞাসা করার সুযোগ থাকে না কিভাবে? ধরুন কথার কথা, একজন মানুষ আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, জেলখানার থেকে বের হয়ে আসতেও পারে না, একজন আলেমকে জিজ্ঞাসা করার সুযোগও পায় না। এমন অপারক অবস্থায়, এমন বিপর্যস্ত অবস্থায় তুমি যদি আলেমকে জিজ্ঞাসা করার জন্য সুযোগ না পাও, যেতে না পারো, রাসূল বলেন দূরের থেকেই আলেমকে অন্তর দিয়ে মহব্বত করো। এই মহব্বত করাটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ। কত নম্বর পথ? শেষ পথ। খুব স্পষ্টভাবে রাসূল বলেন, ওয়ালা তাকুন খামিসান। এছাড়া 5 নম্বর কোনো পথ তোমার জন্য নাই। অবস্থা যদি এমন হয় যে তুমি আলেমও হলে না, আলেমের ছাত্রও হলে না, আলেমকে জিজ্ঞাসা করার সুযোগও পেলে না, দূরের থেকে আলেমকে অন্তর দিয়া মহব্বত করলে না, তাহলে রাসূল বলেন তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নেই। কারণ এই অনুভূতিটা অন্তরে জাগ্রত করা যে নবীগণের যুগে নবীগণ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতেন, বর্তমান দুনিয়াতে নবী না থাকায় দায়িত্বটা আলেমগণ পালন করছেন। এই অনুভূতিটা অন্তরে জাগ্রত করা তোমার জন্য ফরজ। আর এই অনুভূতি যার অন্তরে জাগ্রত হবে, সে কখনো আলেমকে মহব্বত না করে পারবে না। এই জন্য মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আলেমকে মহব্বত না করে পাল্টা যদি কেউ আলেমদের প্রতি অন্তরে ঘৃণা পোষণ করে, আলেমদের প্রতি যদি অন্তরে ঘৃণা পোষণ করে, কোন কারণে ঘৃণা পোষণ করে? তিনি আল্লাহর কথা রাসূলের কথা বলেন কেন, কোরআন হাদিসের কথা বলেন কেন, জান্নাত জাহান্নামের কথা বলেন কেন, হালাল হারামের কথা বলেন কেন? এজন্য যদি কোনো আলেমকে ঘৃণা করে কেউ, তাহলে তার মরণকালে ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরণ হবে। কারণ হালাল হারামকে ঘৃণা করা, কোরআন হাদিসের কথা ঘৃণা করা
আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাকে ঘৃণা করা স্বয়ং আল্লাহকে ঘৃণা করার শামিল। স্বয়ং আল্লাহকে ঘৃণা করার শামিল। আল্লাহকে ঘৃণা করলে যেমনভাবে মুমিন মুসলমান থাকে না, বেঈমান কাফির হয়ে যায়, ঠিক তেমনিভাবে আল্লাহর কোনো বিধান বলার কারণে যদি কেউ আলেমকে ঘৃণা করে, সেও আর মুসলমান থাকে না, বেদিন কাফির হয়ে যায়। সহজ উদাহরণ শুনুন। একটু আগে বলেছি, পবিত্র কোরআনের সূরায়ে বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদের কারবারকে করেছেন হারাম। আলেমগণের উপর ফরজ, সমস্ত জনগণকে জানিয়ে দাও ব্যবসা হালাল, সুদ হারাম। ব্যবসা হালাল, সুদ হারাম। একজন আলেম আপনাদেরকে বললেন আল্লাহর হুকুম পালনের জন্য সুদ হারাম। আপনি সুদের কারবারি এই জন্য যদি আলেমকে ঘৃণা করেন, তাহলে আসলে কাকে ঘৃণা করলেন? একজন আলেম বললেন সুদ হারাম, আর আপনি সুদের কারবারে জড়িত, এজন্য আপনি এই আলেমকে ঘৃণা করলে এটা কি আলেমকেই ঘৃণা করা হইল না আল্লাহকেই ঘৃণা করা হইল? এবার বলুন, আল্লাহকে ঘৃণা করলেও কি মুমিন মুসলমান থাকে? থাকে না। এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আলেমগণ আল্লাহর কথা রাসূলের কথাই বলেন। এই কারণে যদি কেউ আলেমকে ঘৃণা করে, সে আল্লাহকেই ঘৃণা করে। আর এইভাবে যারা আল্লাহকে ঘৃণা করে এরা মুমিন মুসলমান থাকে না, এদের মরণ হবে ফেরাউনের মতো বেঈমান অবস্থায়। একাধিকবার বলা হয়ে গেছে, আমার গলা বসা, কথা বলতে কষ্ট হয়। আওয়াজ শুনেই বুঝতে পারছেন, জুড়ে তো বলতে পারছি না, লম্বা কথাও বলতে পারছি না। শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করতে চাই যে আলেমকে মোহব্বত করা জাহান্নাম থেকে বাঁচার কত নম্বর পথ? 4 নম্বর এবং শেষ পথ। 4 নম্বর পথ এবং শেষ পথ। এটা কি আলেমের কথা মতো চলার সুযোগ থাকলে না না থাকলে? হ্যাঁ, আপনার যদি আলেমের কথা মতো চলার সুযোগ থাকে আর আপনি সেই কথা মতো চলেন না, শুধু মহব্বত করেন, এই মহব্বত কোনো কাজে আসবে না। এই মহব্বত কোনো কাজে আসবে না। একটা মহিলা যদি স্বামীর ঘর করে, স্বামীর কথা মতো চলে আর স্বামীকে ভালোবাসে, এই ভালোবাসার দাম আছে কিনা? স্বামীর কথা মানে না, স্বামীর ঘরে থাকে না, স্বামীকে ঘৃণা করে, অথবা বলে আমি স্বামীকে ভালোবাসি। বলুন, স্বামীর কথা মানে না, স্বামীর ঘরে থাকে না, স্বামীকে ভালোবাসি বলার কোনো দাম আছে? ঠিক তেমনিভাবে যারা আলেমগণের কথা মতো চলার সুযোগ আছে, এরা যদি আলেমদের কথা মতো চলে না আর বলে ভালোবাসি, তোমার ভালোবাসার কোনো দাম নাই। আমার কথা বুঝে থাকলে বলুন, মহিলাটা স্বামীকে ভালোবাসা, মহিলার পক্ষে স্বামীকে ভালোবাসা, এটা বড় পবিত্র ভালোবাসা না অপবিত্র? এটা মূল্যবান হয় কখন? স্বামীর ঘর করে যখন, স্বামীর কথা মতে চলে যখন, তখন স্বামীর প্রতি তোমার ভালোবাসা মহামূল্যবান। কিন্তু স্বামীর ঘর করে না, স্বামীর কথা মানে না, স্বামীকে ভালোবাসে, এই ভালোবাসার কোনো মূল্য আছে? ঠিক তেমনিভাবে আলেমদের কথা মতো চলার সুযোগ যার আছে, সে যদি আলেমকে ভালোবাসে, তার ভালোবাসা মহামূল্যবান। কিন্তু আলেমের কথা মতো চলার সুযোগ থাকা সত্ত্বেও আলেম বলেন সুদের কারবার হারাম, তবুও সুদের কারবার করে। আলেম বলেন নামাজ পড়া ফরজ, তবুও নামাজ পড়ে না, আর বলে আমি আলেমকে ভালোবাসি। এবার বলুন, তার আলেমকে ভালোবাসার দাম কত? বুঝাতে পারলাম?
তাহলে আলেমের প্রতি ভালোবাসার দাম আছে দুই বেলায়। একটা হলো কথা শোনার সুযোগ যদি থাকে তাহলে কথা মতো চলো, আর একটা হলো কথা শোনার সুযোগও যদি না থাকে তাহলে তুমি শুধু অন্তর দিয়েই ভালোবাসো। কত বেলায় আলেমের ভালোবাসা মূল্যবান। একটা হলো আলেমের কথা মতো চলার সুযোগ থাকলে কথা মতো চলো এবং ভালোবাসো, আরেকটা হলো আলেমের কথা মতো চলার সুযোগ না থাকলে শুধু অন্তর দিয়ে ভালোবাসো। বুঝেন কথা আপনারা? আমার বুঝতে পারলে বলুন তো, আলেমের প্রতি সাধারণ মুসলমানের ভালোবাসা মূল্যবান কত ক্ষেত্রে? দুই ক্ষেত্রে। প্রথমটা হলো কথা মতো চলার সুযোগ থাকলে কথা মতো চলো এবং ভালোবাসো। দ্বিতীয় ক্ষেত্র, কথা শোনার সুযোগ না থাকলে শুধু অন্তর দিয়ে ভালোবাসো, এটাও মূল্যবান। এইভাবে আলেমকে ভালোবাসলে কিভাবে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে এর উদাহরণটা বলে আর কয়েক মিনিটে আমি আমার কথা শেষ করতে যাচ্ছি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, বিশ্বাস হয় দাঁড়াতে হবে একদিন জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য। সেই দিন আল্লাহ আলেমগণকে বলবেন, আলেমরা তোমরা জগৎবাসী মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও। এই যে মাউথপিসটা, এটা খামোখা দিছে, এটার দিকে মুখটা ফিরে এলেই আর সাউন্ড হয় না, এই যে সাউন্ড হয় না, এটা দুকা। এই মাউথপিসটা এখান থেকে সরাই দেবেন। মাত্র এই মাউথপিসটা কাজ করে, এই মাউথপিসটা এটা কোনো কাজ করে না। এটার দিকে মুখ ফিরাইলে এই দেখেন, এটার দিকে মুখ ফিরে কইলে আর সাউন্ড হয় না, এটার দিকে মুখ ফিরে কথা কইলে সাউন্ড হয়। আপনারা বুঝতে পারছেন? এটার দিকে মুখ ফিরে কথা কইলে সাউন্ড হয় না, এটার দিকে মুখ ফিরে কথা কইলে সাউন্ড হয়। এটা কি দুঃখা নয়? এই মাউথপিসটা বক্তাকে দুঃখা দেয়, এটা সরাবেন এখান থেকে। এই জন্য আমি এই পাশের লোকদের দিকে যতবার তাকাতে পারি ওই পাশের লোকদের দিকে ততবার তাকাতে পারি না। কেন? এই দিকে তাকাই কথা বললে সাউন্ড হয় না। মুহতারাম হাজিরিন, হাসরের মাঠে যখন জগতের সমস্ত মানুষ দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, তখন আল্লাহ আলেমগণকে বলবেন, আল্লাহ রসুল বলেন, আলেমরা তোমরা জগৎবাসী মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও। আল্লাহর হুকুমে আলেমগণ যখন আলাদা কাতারে দাঁড়াবেন তখন আল্লাহ তাদেরকে বলবেন, তোমরা জান্নাতে চলে যাও। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আলেম হলেই যদি জান্নাতে যাওয়া যায় তাহলে আলেমগণের নামাজ রোজা করার কি দরকার? আলেম হলেই যদি জান্নাতে যাওয়া যায় তাহলে আলেম সুদকুর ঘুষকুর হলে অসুবিধা কি? প্রশ্ন বুঝলেন কি না? জবাব লিখেছেন, আলেম দুই প্রকার। এক প্রকার সমাজের দৃষ্টিতে আলেম, আরেক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলেম। বুঝে থাকলে বলুন, আলেম কত প্রকার? সমাজের দৃষ্টিতে আর আল্লাহর দৃষ্টিতে। আপনাদের সকলের জানা থাকা দরকার সমাজের দৃষ্টিতে আলেমকে আর আল্লাহর দৃষ্টিতে আলেমকে। কোরআন হাদিসের এলেম যিনি শিখেছেন সমাজ তাকেই আলেম বলে। কোরআন হাদিসের এলেম যিনি শিখেছেন সমাজ তাকে আলেম বলে। আল্লাহ কোরআন হাদিসের এলেম শিখলে আলেম বলে না। কোরআন হাদিসের এলেম শিখার পর এলেম মতো জীবনযাপন করলে আল্লাহ আলেম বলে। ব্যবধান হইল। সুতরাং কোরআন হাদিসের এলেম শিখলে আল্লাহ আলেম বলে না, এলেম শিখার পর এলেম মতো জীবনযাপন করলে আল্লাহ আলেম বলে। আল্লাহর দৃষ্টিতে আলেম তৈরি করাই কওমি মাদ্রাসাগুলির টার্গেট। এর প্রমাণ
পড়া না শিখলে যেমন শাসন করা হয়, আমল না করলে ছাত্রকে তেমন শাসন করা হয়। বর্তমান দুনিয়াতে এই বৈশিষ্ট্য কওমি মাদ্রাসা ছাড়া আর কোথাও নাই। যেমনভাবে নামাজের 13 ফরজ শিক্ষা দেওয়া হয়, নামাজের 13 ফরজ না শিখলে শাসন করা হয়, তেমনিভাবে সময় মতো নামাজ না পড়লেও ছাত্রদেরকে শাসন করা হয়। কওমি মাদ্রাসা ছাড়া আর কোথাও এলেম মতো আমল না করলে ছাত্রদেরকে শাসন করা হয় না। এর দ্বারা কি প্রমাণ হইল? কওমি মাদ্রাসা সমাজের দৃষ্টিতে আলেম বানাতে চায় না, আল্লাহর দৃষ্টিতে আলেম বানাতে চায়। এটা বর্তমান দুনিয়াতে কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য। এটা বর্তমান দুনিয়াতে এটা কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য। রাসূল বলেন, আল্লাহর হুকুমে আলেমগণ যখন জান্নাতে রওনা হবেন, তাদের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়িয়ে থাকবে। এক একজন গুনাহগার মুসলমান এক একজন আলেমকে পিছন থেকে ডাকবে আর বলবে, হুজুর, আমার গুনার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়ে ফেলেছেন, কিন্তু দুনিয়াতে আপনার সাথে আমার মহব্বতের সম্পর্ক ছিল। কেউ কথাটা প্রমাণ করতে গিয়া বলবে, আমি আপনাকে 1 গ্লাস পানি পান করাইছিলাম। কেউ কথাটা প্রমাণ করতে গিয়া বলবে, আমি আপনাকে 1 বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। আপনারা বলুন তো, একজন সাধারণ মুসলমান একজন আলেমকে 1 গ্লাস পানি পান করায় দুশ্মনির কারণে না মহব্বতের কারণে? 1 গ্লাস পানি 100 টাকা মূল্যের নয়, 5 টাকা মূল্যেরও নয়, কিন্তু কোন কারণে পান করাইল? এই মহব্বতটা আল্লাহর কাছে মহামূল্যবান। মহব্বতটা আল্লাহর কাছে মহামূল্যবান। রাসূল বলেন, গুনাহগার মুসলমানদের মুখে এই কথা শুনে যে আমাদের গুনার কারণে আল্লাহ জাহান্নামে যাওয়ার হুকুম দিয়ে ফেলেছেন, কিন্তু আপনার সাথে দুনিয়াতে আমার মহব্বতের সম্পর্ক ছিল, এই কথা শুনে আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন। ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটাকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। এই জন্য অন্য হাদিসে উল্লেখ আছে, রাসূল বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পর আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পর আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নেই। দুনিয়াতেও নিজের বাচ্চার পরনে কাপড় নাই, নিজের বিবির পেটে ভাত নাই, কিন্তু মাদ্রাসায় পড়ে থাকেন 12 মাস আপনাদের সন্তানকে দিন শিক্ষা দিয়ে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। দুনিয়াতেও আলেমগণের ফিকির জাতিকে জাহান্নাম থেকে বাঁচাবার, হাসরের মাঠে জান্নাতে যাওয়ার পরেও সেই ফিকির তাদের মাথায় থাকবে মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার। তাই রাসূল বলেন, আলেমগণ দাঁড়িয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ, ওই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতে বলেই আমাকে 1 বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিল। সেই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতে বলেই আমাকে 1 গ্লাস পানি পান করাইছিল। আল্লাহ তখন বলবেন, আলেমরা শোনো, এদের গুনার কারণে আমি হুকুম দিয়েছি জাহান্নামে যাওয়ার জন্য, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলে যে দুনিয়াতে তোমাদের সাথে এদের মহব্বতের সম্পর্ক ছিল, এজন্য আমি এদেরকে মাফ করে দিলাম। আলেমগণ, তোমরাও জান্নাতে যাও, এইসব গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। এবার বলুন তো, আলেমকে মহব্বত করার দাম কত? এই আলেম তৈরি হয় একমাত্র মাদ্রাসায়। বর্তমান দুনিয়াতে কওমি মাদ্রাসায় আল্লাহর দৃষ্টিতে আলেম তৈরি হয়। তাই আখিরাতে জাহান্নাম থেকে বাঁচার স্বার্থেই আমাদের সবাইকে এই সমস্ত মাদ্রাসার সাথে সুসম্পর্ক বজায় রেখে জীবনযাপন করা উচিত।